শুভেন্দুর ঘোষণায় বিপাকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা, কাঁপছে দোসররা। কর্মফল কাউকে ছাড়ে না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর প্রাণ বাঁচাতে যারা ইঁদুরের মতো প্রতিবেশী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, এবার তাদের সেই শেষ ঠিকানাতেও আগুন লেগেছে। 5ই আগস্টের পর লুটপাটের কোটি কোটি টাকা নিয়ে যেসব আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, এমপি এবং ক্যাডাররা কলকাতার নিউ টাউন ও সল্ট লেকে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া করে আয়েশি জীবন কাটাচ্ছিলেন, আজ তাদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মাত্র ঘোষণা আজ কলকাতায় ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পলাতক নেতাদের আক্ষরিক অর্থেই খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। বুধবার কলকাতার নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের যে কড়া রূপরেখা দিয়েছেন, তা পলাতক স্বৈরাচারের দোসরদের জন্য সরাসরি ডেথ ওয়ারেন্ট। শুভেন্দু দম্ভ ভরে ঘোষণা দিয়েছেন, 2024 সালের 31 ডিসেম্বরের পর ভারতে প্রবেশ করা ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে ডিটেক্ট, ডিলেট, ডিপোর্ট নীতি প্রয়োগ করবে রাজ্য সরকার। আর এই ঘোষণার পরে কলকাতার বুকে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে রীতিমতো হাহাকার শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ নেতাদের হাঁটু কাঁপার সবচেয়ে বড় কারণ হলো শুভেন্দুর ডিপোর্টেশন বা তাড়ানোর প্রক্রিয়া। নতুন নির্দেশনা অনুযায়ী রাজ্যে পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে বিএসএফ এর হাতে তুলে দিবে এবং বিএসএফ তাদের সরাসরি বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। অর্থাৎ কলকাতার পুলিশ যদি কোনো পলাতক আওয়ামী লীগ নেতা বা ক্যাডারকে ধরে, তবে তাকে সোজা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আর বিজেপির হাতে পড়ার অর্থই হলো জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার দায়ে সোজা বাংলাদেশের জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঢোকা। কলকাতায় লুকিয়ে থাকা আওয়ামী নেতারা ভেবেছিল টাকা ছিটিয়ে তারা ভারতের নাগরিকত্ব কিনে নেবেন, কিন্তু সিএএ আইনের বেড়াজালে তারা এখন পুরোপুরি আটকা। আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ধর্মীয় সংখ্যালঘু নাগরিকত্ব পেলেও বাংলাদেশ থেকে যাওয়া মুসলিম জনগোষ্ঠী এই সুযোগ পাবে না। ফলে কলকাতায় লুকিয়ে থাকা আওয়ামী লীগের 95% নেতাই এখন আইনিভাবে অবৈধ অনুপ্রবেশকারী। পালাবার সব রাস্তা বন্ধ করে দিচ্ছে শুভেন্দু সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত দিয়ে পালানো ঠেকাতে এরই মধ্যে 27 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর শুরু হয়েছে। কলকাতার রাজনৈতিক গসিপ বলছে যে আওয়ামী লীগ নেতারা এতদিন কলকাতার শপিং মল আর কফি শপে বুক ফুলিয়ে আড্ডা দিতেন। শুভেন্দুর এই ঘোষণার পর তারা এখন নিজেদের ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে আত্মগোপনে চলে গেছেন। যে ভারতের ভরসায় তারা বাংলাদেশে দাদাগিরি করেছিল, আজ সেই ভারতেই তারা অবাঞ্ছিত ও অবৈধ। ইতিহাস আজ প্রমাণ করে দিল, খুনি ও স্বৈরাচারের দোসরদের জন্য পৃথিবীর কোনো মাটি আর নিরাপদ নয়।